এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। এবার তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে শুরু করা যাক। প্রথম আছে ভৌত বিজ্ঞান থেকে। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তা হলো 9.6 N। 2 নম্বর প্রশ্ন, বলের SI এককটি হলো নিউটন। 3 নম্বর প্রশ্ন, খাদ্য লবণের গলনাঙ্ক প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উজ্জ্বল অধাতুটি হলো গ্রাফাইট। 5 নম্বর প্রশ্ন, তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হলো হিরে। 6 নম্বর প্রশ্ন, ক্যাটালেজ একটি জৈব অনুঘটক। 7 নম্বর, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। 8 নম্বর হচ্ছে, অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে স্টুডিও ও ডার্ক রুমে। এবার 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টে। প্রথম হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়? স্প্রিং তুলা। 2 নম্বর হচ্ছে, সবুজ ও হলুদ বর্ণের গ্যাস কোনটি? ক্লোরিন। 3 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান সমান নিউটন সংখ্যা। 4 নম্বর প্রশ্ন, অনুঘটকের কাজকে কি বলা হয়? অনুঘটন বলা হয়। 5 নম্বর প্রশ্ন, জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, সত্য না মিথ্যা? এটা হবে সত্য। পরের প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশনের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফাইডের জলীয় দ্রবণ ZnSO4। এবার 3 নম্বর দাগে দেখো, মরচে নিবারণের 2টি উপায় লেখো। 1 নম্বর হচ্ছে, লোহার ওপর তেল বা রং আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। 2 নম্বর হচ্ছে, মরচে নিবারণের জন্য লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, বরফ জলে ভাসে কেন? উত্তর, বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বড় খণ্ডের ভর বড় খণ্ডটি দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম হয়, তাই বরফ জলে ভাসে। পরের প্রশ্ন দেখো, গহনা প্রস্তুতিতে সোনা ও রূপোর ব্যবহার করা হয় কেন? সোনা ও রূপোর নমনীয়তা অত্যন্ত বেশি, তাই এগুলিকে পিটিয়ে খুব সহজে পাতলা করা যায়। এর ফলে এই ধাতুগুলির ওপর শৌখিন নকশা তোলা সহজ হয়। এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। উত্তর দেখো, কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে, এবং কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলে। পরের প্রশ্ন দেখো, অনুঘটক কাদের বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হল ধাতুগুলিকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা ও ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা।
এবার জীবনবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি আসবে বা ইম্পর্টেন্ট সেগুলি দেখো। প্রথমে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যে কোনো 4টে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেহে ভর বহনকারী কলাটি হলো যোগ কলা। 2 নম্বর, ক্রোমোজোম দেখা যায় নিউক্লিওপ্লাজমে। তারপরে প্রশ্ন দেখো, একটি তরল যোগ হলো রক্ত। 4 নম্বর হচ্ছে, কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। 5 নম্বর হচ্ছে, যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না সেটা হচ্ছে রাইবোজোম। এবার অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টে। উদ্দীপনায় সাড়া দেয় কোন উদ্ভিদ? লজ্জাপতি উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, গলগি বস্তুর কাজ কি? কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় ও ক্ষরণ করতে গলগি বস্তু সাহায্য করে। পরের প্রশ্ন, কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে? ক্রোমোপ্লাস্টিড। বড় কোষ কোথায় দেখা যায়? চোখের রেটিনায়। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চাপটা চাকুতির মতো হওয়ার কারণ কি? উত্তর দেখো, লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চাপটা চাকুতির মতো হওয়ার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি-অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাচের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। পরের প্রশ্ন দেখো, ডিএনএ আরএনএর পুরো কথাটি কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উদ্ভিদ কোষের গহ্বরে আকারে ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমে এরূপ আস্তরণকে প্রাইমোরিয়াল ইউট্রিকল বলা হয়। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, দেখবা। পরের প্রশ্ন, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত প্রাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এর পদার্থ বিনষ্ট হলে এর উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলিকে পাচিত করে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়া উপস্থিত শোষণ উৎসেচক এর সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো করে দেখে নাও বা প্রশ্নগুলি ভালো করে খাতায় তুলে রাখো, তারপর মুখস্থ করতে থাকো, তাহলে দেখবা পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হচ্ছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। ধন্যবাদ। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।